স্মার্ট কিচেনের অনুষ্ঠানের পক্ষ থেকে আমি তাজিন আহমেদ অবশ্যই আপনাকে জানাচ্ছি অনেক ভালোবাসা, আর সেই সাথে শুভকামনা তো অবশ্যই রয়েছে। আচ্ছা, আমরা কি আপনাকে প্রতিদিন মানে এই যে এক একটা পর্বে এক একটা রান্না দিয়ে স্মার্ট করে তুলতে পারছি? নিশ্চয়ই পারছি। স্মার্ট রান্নার সাথে সাথে দিচ্ছি কিন্তু মজাদার গান আর মজাদার নাটক 2008-এ। আজ রয়েছে আপনার জন্য আরও একটি দেশীয় রান্না। আর সেই দেশীয় রান্নাটা হচ্ছে অনেক আদি একটি রান্না, মানে আগেকার যুগে মানে কোনো ঐতিহ্যবাহী পরিবার বা সেই রকম দাওয়াত টাওয়াতে এই রান্নাটা থাকবে না, এটা হতোই না, এটা ছাড়া হতোই না কোনো দাওয়াতের আয়োজন। আর সেটা হচ্ছে রুই মাছের কালিয়া। শুনেই নাম বুঝতে পারছেন কী কী লাগবে, তবু চলুন সবাই মিলে একবার দেখে আসি যে রুই মাছের কালিয়া তৈরি করতে কী কী চাইছি আমি। দেখলাম রুই মাছের কালিয়া তৈরি করতে কী কী আমাদের লাগছে। এবার চলুন শুরু করে দেই সেই রুই মাছের কালিয়া। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রুই মাছগুলো একটু আগেই, মানে রান্নাটা ঝটপট করব বলেই একটু হলুদ এবং একটু লবণ দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছি। অনেকে এই রুই মাছের কালিয়া না ভেজেই রান্না করে, আবার অনেকে হালকা ভেজে রান্না করে। আমি যেহেতু অতটা পাকা রাঁধুনি নই, তাই একটু হালকা ভেজে নিচ্ছি যাতে মাছটা না ভেঙে যায়। আমরা শ্যালো ফ্রাই করব, যার জন্য খুব অল্প তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে এলেই আমরা মাছগুলো এতে দিয়ে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, আধ ভাজা করে নেব, যে দুপাশটা একটু যাতে শক্ত হয়ে আসে। একটু ভাজা ভাজা হলেই আপনার মাছটা নামিয়ে ফেলবেন। হয়ে গেছে, মাছগুলো আমরা নামিয়ে নেই। মাছগুলো হয়ে গেছে। এবার আমরা যেটা করব, এই তেলটাতেই আমরা আরও একটু তেল দেব। মশলাগুলো আমরা এখন কষিয়ে নেব এক এক করে। আপনি ভাজার সময়ও চাইলে একটু ঘি দিতে পারেন, আবার এখন ঘিটা একটু বেশি বাড়িয়ে দেন, যেহেতু ভাজার সময় দেইনি, একটা স্মেলের ব্যাপার আছে। এক এক করে সব মশলাগুলো দিতে থাকি। প্রথমেই মরিচটা দেব। রুই মাছের কালিয়ার বিশেষত হচ্ছে গরম মশলা তো থাকবেই, সেই সাথে প্রচুর ঝাল হবে, তাই পুরোটাই আমরা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা এটাও পুরোটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ, আর এই যে টমেটো পিউরি রয়েছে এটা পুরোটাই দিয়ে দিব আমরা। হলুদ খুব অল্প দেব, গরম মশলাও দিচ্ছি, লবণ, মশলার বাহার যাকে বলে আর কি। একটু পানি দিয়ে দেবো এতে। একটু তেলটা যখন উঠে আসবে, মানে মশলাটা কষে আসবে, তখন মাছগুলো এটার ভেতর দিয়ে দেব। মশলা কষে এসছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এর ভেতরে। কাঁচামরিচগুলো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর অল্প একটু ঘি উপর দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমরা জালটা নিভিয়ে ফেলি। এবার হচ্ছে পরিবেশনের পালা। দেখেছেন চমৎকার একটা কালার হয়েছে। বলেছিলাম না, এটার বিশেষত্বই হচ্ছে অনেক ঝাল হবে। একটু করে, যেহেতু লালের একটি ব্যাপার রয়েছেই, সো একটু লাল না দিলে কিভাবে হচ্ছে বলুন। তৈরি হয়ে গেল রুই মাছের কালিয়া।